হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঢাকার খুবই কাছে মনোরম পরিবেশে ঘেরা জিন্দা পার্কে। আমরা আমাদের জার্নি শুরু করেছি সকাল 11টা নাগাদ। খুব সুন্দর মেঘলা ওয়েদার ছিল। আমরা মোটর বাইকে করে গিয়েছি। আপনারা চাইলে বিআরটিসি বাসেও যেতে পারবেন কুড়িল বিশ্ব রোড থেকে। বাসে কাঞ্চন ব্রিজে নেমে ডিরেক্ট ইজি বাইকে চলে আসতে পারবেন জিন্দা পার্কে। পার্কের সামনেই গাড়ি এবং বাইক পার্ক করার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বাইক পার্কিংয়ে ৩০ টাকা চার্জ দিতে হবে। এটা হচ্ছে পার্কের প্রবেশপথ। আজকে শনিবার, যেহেতু ছুটির দিন, তাই টিকিটের মূল্য ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র শুক্রবার শনিবার ছাড়া ১০০ টাকা করে টিকিটের প্রাইস। যারা শিশুরা আছেন ৫ বছরের নিচে, তাদের জন্য হচ্ছে টিকিট ফি ৫০ টাকা করে। ঈদের ২ দিন ব্যতীত প্রতিদিনই খোলা থাকছে জিন্দা পার্ক সকাল ৭টা থেকে মাগরিব পর্যন্ত। ঢুকতেই চোখে পড়ল বিশাল মাঠ। আসলে ঢাকাতে এত সুন্দর মাঠ পাওয়া দুষ্কর। মাঠের কিছুটা সামনে যেতেই চোখে পড়ল লাল ইটের তৈরি একটি মসজিদ। লাল ইটের তৈরি হওয়ায় বেশ বৈচিত্র্য, একটা সৌন্দর্য যোগ করেছে এই মসজিদটি।
ভেতরে একটি লাইব্রেরিও রয়েছে দর্শনার্থীদের জন্য। আজকে বন্ধ থাকার কারণে ভেতরের ভিডিওটি করা হয়নি। জিন্দা পার্কের মূল আকর্ষণই হচ্ছে এর বড় বড় পুকুর বা ঝিল। ঝিলের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করার জন্য ঝিলের পাশেই বসার স্থানগুলো গুছিয়ে নির্মাণ করা হয়েছে। ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে এসেছে। এবার চলে যাচ্ছি খাবারের রেস্তোরাঁয়। ভেবেছিলাম খাবারের দাম হয়তো বেশি হবে, কিন্তু খুব কম খরচেই ভালো মানের খাবার এখানে পাওয়া যায়। আর ভেতরে বসার জায়গাটাও বেশ পরিচ্ছন্ন। মোটামুটি ৪-৫টি সেট মেনু পেয়ে যাবেন এই রেস্তোরাঁতে। সাথে অসাধারণ স্বাদের মটকা চাও পাচ্ছেন। এরপর ভেতরের দিকে কিছুটা হেঁটে যেতেই কানে ভেসে এলো এক সুমধুর বাঁশির সুর। প্রথমে ভেবেছিলাম কোনো প্রফেশনাল বাঁশি বাদক এত সুন্দর করে সুর তুলেছেন। বাঁশি বাদক ভাইয়া একজন দর্শনার্থী ছিলেন আমাদের মতোই। তার এই অসাধারণ সুর তিনি আমাদের শুনিয়েছেন বেশ অনেকক্ষণ ধরেই।
এরপর চলে এলাম এই টেরেস হাউসটিতে। উপর থেকে পুরো পার্কের ভিউ আপনি এই টেরেস হাউস থেকে পেয়ে যাবেন। একশো ৬০ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে এই জিন্দা পার্ক। বেশ বড় এবং গোছানো এই পার্কটি একদিনে আসলে ঘুরে দেখাটা প্রায় অসম্ভব। সো আমরা চেষ্টা করেছি যতটুকু সময় এবং যতটুকু সৌন্দর্য ক্যাপচার করা যায় আপনাদের সেটা দেখানোর জন্য। আর যেহেতু পরিবেশটা মেঘলা ছিল, আসলে প্রকাশ করার মতো না যে কী পরিমাণ ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল আজকে। কর্মব্যস্ত ক্লান্ত মনকে যদি কিছুটা হলেও প্রশান্ত করতে চান, চলে আসতে পারেন জিন্দা পার্কে। প্রকৃতির এই শান্ত স্থিরতা প্রকৃতির এই শান্ত স্থিরতা আপনার মনকেও শান্ত করে দেবে। চলে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সাথে সময় কাটাতে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই প্রকৃতির সান্নিধ্যে। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।